হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা প্রান্তিক প্রকাশনী যেটা প্রশ্ন প্রস্তুতির বই আছে সেখান থেকে আমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের যেটা 4 নম্বর স্কুল দেওয়া হয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব। তার আগে যারা আগের সেটগুলো আনসার দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে ক্লাস 9-এর প্রশ্ন প্রস্তুতির প্লেলিস্ট পাবে, সেখান থেকে দেখে নিও। দেখো 4 নম্বর স্কুল বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন আমাদের মানুষের ছেদক দাঁতের সংখ্যা। ছেদক দাঁত কতগুলো থাকে? 4টি থাকে। কেমন? এরপরে রক্তবাহের রক্ত তঞ্চক রোধক যেটা পদার্থ, তঞ্চন রোধক, তঞ্চন মানে জমাট বাঁধা, তাহলে রোধক মানে বাধা দেয়, তাহলে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় যেটা, সেটা হচ্ছে হেপারিন, যেটা রক্তের মধ্যেই কিন্তু থাকে। এবং হেপারিন থাকে বলেই রক্তবাহের মধ্যে মানে শিরা ধমনের মধ্যে কখনোই রক্ত জমাট বেঁধে যায় না। এরপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি ধরনের শক্তি রূপান্তর ঘটে? না তো এখানে প্রথমে সৌরশক্তি, সেটা রাসায়নিক শক্তি রূপে খাদ্যের মধ্যে জমা হয়, তাই না? রাসায়নিক শক্তি রূপে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিতে পরিণত হয়, তাহলে এটা হচ্ছে শক্তির রূপান্তর। ফিতাকৃমি যেটা, তার রেচন অঙ্গ দেখো ফ্লেম কোষ, কেমন, বা শিখা কোষ। কোন জোড়াটি সঠিক? দেখো রসের উৎসত, সেটা জাইলেম বাহিকার মাধ্যমে বা জাইলেম করার মাধ্যমে ঘটে, এটাই কিন্তু সঠিক দেওয়া হয়েছে। বাদ বাকি দেখো অক্সিজেন পরিবহন, এটা লোহিত রক্তকণিকার কাজ। গ্লাইকোলাইসিস, এটা সাইটোপ্লাজমের মধ্যে ঘটে। বাদ বাকি দেখো আলোক সালোক সংশ্লেষে আলোক নিরপেক্ষ দশা, এগুলো সবগুলো কিন্তু ভুল দেওয়া হয়েছে, একমাত্র প্রথম অপশানটা ঠিক দিয়েছে। বিভাগ খ যদি আমরা দেখি, প্রথমে হৃৎপিণ্ডের আবরণী, সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। বৃক্ক থেকে খরিত হয় এমন একটা উপাদানের নাম যেটা লোহিত রক্তকণিকা বা আরবিসি উৎপাদনে সাহায্য করে, সেটা হচ্ছে এরিথ্রোপোয়েটিন। ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসাবে খনিজ মৌল কোনটা থাকে? না তো ম্যাগনেসিয়াম থাকে। এগুলোর মধ্যে দেখো পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন, এগুলো প্রোটিন ভঙ্গক মানে প্রোটিন পরিপাকে সাহায্য করে, কিন্তু লাইপেজ এটা আলাদা, এটা হচ্ছে ফ্যাট ভঙ্গক। কেমন? এটা হচ্ছে ফ্যাট ভঙ্গক উৎসেচক, বাদ বাকি তিনটে হচ্ছে প্রোটিন ভঙ্গক। নেক্সট, শূন্যস্থান পূরণের মধ্যে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। বাষ্পমোচন মাপার যেটা যন্ত্র, সেটা গ্যানং পোটোমিটার বলতে পারো, গ্যানং পোটোমিটার বা সিম্পলি পোটোমিটার। সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস যেটা ঘটে, সেটা সাইটোপ্লাজমে ঘটে। সত্য মিথ্যার মধ্যে এখানে বলছে কার্বনযুক্ত রেচন পদার্থ যেটা ট্যানিন, অবশ্যই এটা কার্বনযুক্ত, তাহলে এটা সত্য। স্বর্ণলতা একটা পূর্ণ পরজীবী উদ্ভিদ, এটাও সত্য। পিত্তাশয়ে পিত্ত উৎপন্ন হয়, এটা মিথ্যা। যকৃৎ থেকে পিত্ত উৎপন্ন হয় এবং পিত্তাশয়ের মধ্যে সঞ্চিত থাকে বা জমা থাকে, স্টোর হিসাবে থাকে, কেমন, স্টোর থাকে। ম্যাচিংয়ের মধ্যে দেখো কফির মধ্যে ক্যাফিন থাকে, তাহলে এই প্রথমটার সঙ্গে বির ম্যাচিংটা হবে। জাইমেজ উৎসেচক, সেটা ইস্ট নিঃসৃত উৎসেচক, এবং টায়ালিন, সেটা লালারসের মধ্যে এই উৎসেচকটা থাকে। নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। এখানে দেখো বিভাগ গ মানে প্রশ্নমান যেগুলো 2 মার্কসের কোয়েশ্চেন, তোমার শ্বাসক্রিয়া সহায়ক দুটি পেশির নাম, একটা হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, 2 নম্বর ইন্টারকস্টাল পেশি। থিবেসিয়ান কপাটিকার অবস্থান আমাদের, আমি এখানে দেখো প্রান্তিক প্রকাশনে হাজার আচার্যর বই থেকে দেখাচ্ছি। অন্যান্য বই তোমরা যা ব্যবহার করো, বসুমণ্ডল হতে পারে বা ছায়ার বই হতে পারে বা সাঁতরার বই হতে পারে, যে কোনো বই তোমরা পেয়ে যাবে, আর মোটামুটি পেজ নাম্বার প্রায় একই থাকে টেক্সট বইগুলোতে। থিবেসিয়ান কপাটিকা থাকে ডান অলিন্দে মুক্ত করোনারি সাইনাসের ছিদ্রমুখে, তাহলে এটা হবে আনসার। এবং এখানে কাজ লিখতে বলেছে, তাহলে থিবেসিয়ানের কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মানে দূষিত রক্তকে ডান অলিন্দ থেকে করোনারি সাইনাসে ফিরে যেতে বাধা দেয়। ওকে, নেক্সট প্রশ্ন এখানে দেখো গ্লোমেরুলাস পরিশ্রুত তরলকে মূত্র বলা হয়, বলা যায় না কেন? কেমন? গ্লোমেরুলাস যেটা পরিশ্রুত যেটা তরল, সেটাকে আমরা মূত্র বলতে পারবো না, তার কারণ কি? আমি এটা ছায়া থেকে দেখাচ্ছি, ছায়াতে আনসারটা সুন্দর করে দেওয়া হয়েছে। দেখো যে গ্লোমেরুলাস পরিস্রাবণ হলো মূত্র তৈরির প্রথম ধাপ, মানে প্রাথমিক ধাপ, ইনিশিয়াল স্টেজ। ফলে গ্লোমেরুলার পরিশ্রুত তরলে অনেক কিছু থেকে যায়, রক্তকণিকা, প্লাজমা প্রোটিন ছাড়া রক্তরসের অধিকাংশ উপাদান কিন্তু এর মধ্যে প্রেজেন্ট থাকে। পরবর্তী পর্যায়ে এর সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান, খনিজ মৌলগুলো বলো বা জল বা শর্করা, এগুলো বৃক্কীয় নালিকার মধ্যে পুনঃশোষিত হয় এবং বাকি রেচন পদার্থযুক্ত অংশকে আমরা পরে সেটাকে মূত্র বলি। তাহলে প্রথমেই যেটা গ্লোমেরুলার পরিশ্রুত, তার মধ্যে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে, খনিজ মৌল থাকে, জল শর্করা এগুলো থাকে, তার জন্য সেটাকে শুধুমাত্র গ্লোমেরুলার পরিশ্রুত বলবো, সেটাকে মূত্র বলতে পারবো না। পরে এটা যখন আবার বৃক্কীয় নালিকার মধ্যে শোষিত হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো, তখন শোষিত হওয়ার পর বাকি যে পদার্থটা পড়ে থাকবে সেই রেচন পদার্থকে আমরা মূত্র বলতে পারবো। নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো,
কোন বলের দ্বারা রসের উৎসর্গ ঘটে? মূলজ চাপ, বাষ্পমোচন টান, সমশক্তি বল এবং আসঞ্জন বল। এরপরে স্ট্রোমা এবং স্টোমাটার মধ্যে পার্থক্য, আমি প্রান্তিকের যেটা সহায়িকা বই সেখান থেকে উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 নম্বরের জন্য তোমরা দুটো পার্থক্য লিখতে পারো, চাইলে একটা বেশি মানে 3টে পার্থক্য লিখতে পারো। স্ট্রোমা যেটা সেটা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, ক্লোরোপ্লাস্টের সমসত্ব কোলয়েডীয় ধাত্র, কেমন? আর স্টোমাটা মানে সোজা কথায় পত্ররন্ধ্র, তাহলে পাতার ত্বকে অবস্থানকারী ছিদ্র। গঠন হচ্ছে যেটা স্ট্রোমার মধ্যে দেখো রাইবোজোম, চক্রাকার ডিএনএ থাকে, ভিটামিন এবং সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উৎসেচকগুলো প্রেজেন্ট থাকে। কিন্তু স্টোমাটা এটা তো পত্ররন্ধ্র, তাহলে এখানে একটা ছিদ্র থাকবে এবং দুই পাশে দুটো গার্ড সেল বা রক্ষী কোষ থাকবে। তাহলে একটা ছিদ্র, পত্ররন্ধ্রের ছিদ্র এবং দুটো রক্ষী কোষ বা গার্ড সেল নিয়ে গঠিত। এর কাজ হচ্ছে সালোক সংশ্লেষে অন্ধকার দশায় সাহায্য করা, আর এটা গ্যাসের বিনিময় এবং বাষ্পমোচন এগুলো ঘটানো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। ফটোলাইসিস কি? এটা আমরা দেখব টেক্সট থেকে, আমি বহুবার দেখিয়েছি, কেমন? দেখো ফটোলাইসিস 56 পেজ নাম্বারে আলোক বিশ্লেষণ। সক্রিয় ক্লোরোফিল দ্বারা পাতার কোষে অবস্থিত জল হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট হয়। একে জলের আয়নীভবন বা আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে। এতটা লিখবে। লেখার পরে এটা অবশ্যই দেখাবে যে H2O সূর্যালোক এবং সক্রিয় ক্লোরোফিলের প্রভাবে ভেঙে গিয়ে H+ এবং OH- আয়ন তৈরি করে। এটাই হচ্ছে ফটোলাইসিস। এরপরে প্রশ্ন আছে ইএমপি পাথ। ইএমপি পাথটা আমরা এটাও টেক্সটে মোটামুটি আনসার পেয়ে যাই, ভালো রকমভাবে আনসার দেওয়া হচ্ছে, তো আমরা এটাই লিখবো। একদম যারা সম্পূর্ণ লিখতে পারবে না তোমরা এরকমভাবে লিখতে পারো যে গ্লাইকোলাইসিসের পদ্ধতিটি 10টা ধাপের মধ্যে ঘটে এবং এই পদ্ধতি বা গ্লাইকোলাইসিসের 10টি ধাপ 3জন বিজ্ঞানী আবিষ্কার করেন। তাদের নাম হলো এমডেন, মেয়ারহফ এবং পার্নেস। তাই তাদের নামের প্রথম অক্ষর দিয়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পাথও বলা হয়। ইএমপি পাথ বাংলাতে পথ। ওকে। আর যারা আর একটু ভালো করে স্ট্যান্ডার্ড লিখতে চাইছো তোমরা লিখবে যে গ্লাইকোলাইসিস হলো শ্বসনের প্রথম পর্যায়ে। এখানে কোষের সাইটোপ্লাজমে এক অণু 6 কার্বনযুক্ত গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু 3 কার্বনযুক্ত যৌগ পাইরুভিক অ্যাসিড তৈরি করে এবং 2 অণু এটিপি উৎপন্ন করে। একে গ্লাইকোলাইসিস বলে। এই পদ্ধতিটি 10টা ধাপে ঘটে এবং এই ধাপগুলো আবিষ্কার করেছেন 3জন বিজ্ঞানী। তিনারা হলেন এমডেন, মেয়ারহফ এবং পার্নেস। তাদের নামের প্রথম অক্ষর দিয়ে গ্লাইকোলাইসিসের অপর একটি নাম হলো ইএমপি পাথ। ওকে, মানে এমডেন, মেয়ারহফ আর পিতে পার্নেস। এরপরে বিভাগ ঘ। এখানে প্রথম আমাদের প্রশ্ন দিয়েছে যেটা, সেটা হচ্ছে নেফ্রনের পরিষ্কার চিত্র অঙ্কন করতে হবে। এটা আমি রেফারেন্স থেকেই দেখাই, সহায়িকা থেকে দেখালে মনে হয় ভালো হবে। তাহলে এই ছবিটা তোমরা অঙ্কন করবে, এই ছবিটা অঙ্কন করবে। ওকে, এবং এখানে বোম্যান ক্যাপসুল দেখাতে হবে, কেমন? বোম্যান ক্যাপসুল দেখাতে বলেছে, গ্লোমেরুলাস দেখাতে বলেছে, হেনরির লুপ এবং তার পাশাপাশি সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকা এটা সংগ্রাহী নালিকা, এটা হচ্ছে হেনরির লুপ, এবং এই যে মানে এরকম পাক দিয়ে রয়েছে সেটা হচ্ছে গ্লোমেরুলাস। কেমন? গ্লোমেরুলাস দেখাতে বলেছে, তাহলে সেটাও তোমরা দেখাবে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা যেটা ইউ আকৃতির, সেটা হচ্ছে বোম্যান ক্যাপসুল। কেমন? তাহলে এটাও তোমরা দেখিয়ে দেবে। কেমন? ছবিটা সম্পূর্ণ আঁকবে এবং 4টে নাম বলেছে, সেই 4টে নাম তোমরা দেখাবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, এখানে পৌষ্টিক তন্ত্রের ছবি আঁকতে বলেছে। পেজ নাম্বার 82 যদি আমরা ওপেন করি, এখানে আমাদের ছবি রয়েছে, এই ছবিটা তোমরা অঙ্কন করবে। পুরো ছবিটা অঙ্কন করার পর আমাদের এখানে প্যারোটিড গ্রন্থি মানে লালা গ্রন্থি, এখানে প্যারোটিড গ্রন্থি সেটা তোমরা চিহ্নিত করবে। অগ্নাশয়, এখানে দেখো অগ্নাশয় রয়েছে, এই যে হলুদ রঙের অগ্নাশয় দেখানো হয়েছে। আর এর পাশাপাশি ক্ষুদ্রান্ত দুটো ভাগ এখানে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের 3টে অংশ রয়েছে, ডিওডিনাম, জেজোনাম এবং ইলিয়াম। তাহলে এই মানে সূক্ষ্ম যে নালীর মতো পেঁচানো আছে সেটাকে তোমরা দেখিয়ে দেবে ক্ষুদ্রান্ত। এই জায়গাগুলো মাঝের একটা তীরচিহ্ন দিয়ে তোমরা দেখিয়ে দেবে ক্ষুদ্রান্ত। ওকে, আর দেখাতে বলেছে এখানে রেকটাম মানে মলাশয়। কেমন? তাহলে এইটা হচ্ছে মলাশয় বা রেকটাম। তাহলে এই ছবিটা অঙ্কন করবে। এরপরে নেক্সট হচ্ছে প্রশ্ন 4.2, অবাত ও সবাত শ্বসনের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য। অবাত শ্বসন এবং সবাত শ্বসন, অবাত আগে এবং সবাতটা পরে লিখবে।
মুক্ত অক্সিজেন উপস্থিতি, অবাধ শ্বসনের প্রয়োজন নেই আর সবাদ শ্বসনের প্রয়োজন। গ্লুকোজের জারণ অবাধ শ্বসনে আংশিক জারিত হয় আর সবাদ শ্বসনে সম্পূর্ণ জারিত হয়। প্রতি গ্রাম অণু শক্তির পরিমাণ অবাধ শ্বসনে আংশিক শক্তি নির্গত হয় প্রায় 50 কিলো ক্যালোরি, সবাদ শ্বসনে সম্পূর্ণ শক্তি নির্গত হয় প্রায় 686 কিলো ক্যালোরি। ওকে, তাহলে তিনটে পার্থক্য তোমরা লিখবে। এরপরে সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলা হয় কেন? এগুলো একদম সহজ প্রশ্ন। কেমন? সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় অপেক্ষাকৃত সরল যৌগ কার্বন ডাইঅক্সাইড এবং জল, এই দুটো কাঁচামাল, এগুলো যুক্ত হয়ে জটিল যৌগ গ্লুকোজ C6H12 এই গ্লুকোজ উৎপন্ন করে এবং উদ্ভিদ দেহের শুষ্ক ওজন কিন্তু বাড়ে। কেমন? তাই সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলে। আসলে যে বিপাক ক্রিয়াতে জীবদেহের শুষ্ক ওজনটা বাড়ে বা প্রোটোপ্লাজমের ওজন বা পরিমাণটা বাড়ে সেটাকে বলা হয় উপচিতি বিপাক। তো সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড জল তৈরি, মানে এগুলো কার্বন ডাইঅক্সাইড এবং জল যুক্ত হয়ে পরস্পর বিক্রিয়া করে জটিল যৌগ গ্লুকোজ তৈরি করছে এবং প্রোটোপ্লাজমের ওজন বা উদ্ভিদ মানে জীবদেহের শুষ্ক ওজন সেটা বাড়ছে, উদ্ভিদের শুষ্ক ওজন বাড়ছে, তার জন্য একে উপচিতি বিপাক বলা হয়। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, শর্করা, প্রোটিন, লিপিড ভঙ্গক উৎসেচকগুলোর নাম এবং তাদের উৎসগুলোকে দেখাতে হবে, একটা করে বলেছে। তাহলে আমরা এখানে শর্করা, প্রোটিন, ভঙ্গক উৎসেচকগুলোকে একটা করে নাম দেখাবো। শর্করা ভঙ্গক যে কোনো একটা দেখাবে টায়ালিন বা লালা অ্যামাইলেজ, তার উৎস হচ্ছে লালা গ্রন্থি। ওকে, নেক্সট প্রোটিন ভঙ্গক একটা দেখাবে পেপসিন, উৎস হচ্ছে পাক গ্রন্থি। নেক্সট আমাদের দেখাতে হবে একটা লিপিড ভঙ্গক। লিপিড ভঙ্গক তোমরা দেখাবে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ তোমরা বলতে পারো, তার উৎস হচ্ছে পাকস্থলী। ওকে, তাহলে তিনটে হয়ে গেল। অ্যাপো এনজাইম কি? এটা আমরা অ্যাপো এনজাইমের উত্তরটা প্রান্তিক থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার এখানে 265। অ্যাপো এনজাইম কেমন? উৎসেচকের প্রোটিনযুক্ত অংশকে অ্যাপো এনজাইম বলে। উদাহরণ হলো পেপসিন এবং ট্রিপসিন। নেক্সট এখানে আমাদের প্রশ্ন, রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি ছকের সাহায্যে দেখাও। এগুলো আমি আগেও আলোচনা করেছি তোমাদের সঙ্গে এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা। এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে আসবে। কেমন? রক্ততঞ্চন এই ছকের সাহায্যে তোমরা দেখাবে যে ভাঙা অনুচক্রিকা, ক্ষতিগ্রস্ত কলাকোষ, এগুলো থেকে কি হয়? এগুলো ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। তারপর থ্রম্বোপ্লাস্টিন সেটা রক্তরসে যায়, রক্তরসে গিয়ে রক্তরসের খনিজ মৌল ক্যালসিয়াম বাইপজিটিভ আয়নের সঙ্গে যুক্ত হয়ে প্রোথ্রম্বিনেজ নামক একটা উৎসেচক গঠন করে। তারপরে প্রোথ্রম্বিনেজ যেটা, সেই প্রোথ্রম্বিনেজ রক্তের হেপারিনটাকে ইনঅ্যাক্টিভ করে দেয় এবং নিষ্ক্রিয় প্রথম্বিন যেটা, নিষ্ক্রিয় প্রথম্বিন সেটা ক্যালসিয়াম বাইপজিটিভ আয়নের উপস্থিতিতে সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়। সক্রিয় থ্রম্বিন তৈরি হলে এই থ্রম্বিন কী করবে? রক্তরসের মধ্যে যেটা ফাইব্রিনোজেন থাকে সেটাকে ফাইব্রিনে পরিণত করে। তারপর এই ফাইব্রিনগুলো কী হয়? কাটা অংশে রক্তপিণ্ড বা ক্লট তৈরি করে। তাহলে এরকমভাবে রক্ত জমাট বাঁধে বা রক্ততঞ্চন প্রক্রিয়াটা ঘটে। তাহলে এই ছকটা তোমরা দেখাবে। এরপরে আমাদের প্রশ্ন আছে এখানে, ধমনীর স্পন্দন দেখা গেলেও শিরাতে দেখা যায় না কেন? এটা আমি উত্তর তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা এই প্রশ্নের আনসারটা দেখে নিই। উদ্ভিদের 3টি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম এবং অর্থকরী গুরুত্ব। এটা আগে দেখিয়ে দিই লাস্ট প্রশ্নটা, তারপর তোমাদের এটা দেখাচ্ছি। ওকে, 3টি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ এবং অর্থকরী গুরুত্ব। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ রেসারপিন, সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ এটা। কুইনাইন সিঙ্গুনো গাছের ছালে পাওয়া যায়, ম্যালেরিয়া ওষুধ তৈরি হয়। মরফিন আফিম গাছের কাঁচা ফলের ত্বক, এখানে গাঢ় নিদ্রা আনয়ন এবং যন্ত্রণা উপশম মানে ব্যথা কমাতে ব্যবহার করা হয়। 3টে লিখবে। রেচনে যকৃতের ভূমিকা, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেমন? সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগেও তোমরা সাজেশন পেয়ে যাবে। প্রত্যেকবার আমরা যে সাজেশন দিই সেখান থেকেই তোমরা 100% কমন পাও। এবারও পাবে সেকেন্ড সেমিস্টারেও সাজেশন। তোমরা অনেকেই এখন থেকে চাইছো, এখন সম্ভব না হলেও খুব শীঘ্রই আমি সাজেশনটা কিন্তু প্রোভাইড করবো। কেমন? যকৃতের ভূমিকা আমাদের এখানে দুটো লিখবে। কেমন? ফার্স্ট দেবে এটা যে প্রোটিনের অপচিত বিপাকের ফলে যে অ্যামোনিয়া উৎপন্ন হয় সেটা যকৃতের কোষে অর্নিথিন চক্রের মাধ্যমে কম ক্ষতিকারক ইউরিয়ায় পরিণত হয়। তাছাড়া দেখো যকৃতে রক্তের হিমোগ্লোবিন সেটা ভেঙে যায়, বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো রেচন পদার্থ উৎপন্ন হয় যা পিত্তরসের মাধ্যমে অন্ত্র হয়ে মলের সঙ্গে মিশে দেহ থেকে বেরিয়ে যায়। ওকে, এবার আমাদের লাস্ট এই যে কোশ্চেনটা আমরা রেখেছিলাম, ধমনীর স্পন্দন দেখা গেলেও শিরার মধ্যে দেখা যায় না কেন, সেটা আমি খাতার মধ্যে লিখে দিয়েছি, সেটা তোমাদের এখানে আমি দেখাচ্ছি। ওকে, লিখবে যে ধমনীর প্রাচীর হচ্ছে পুরু পেশিবহুল, অত্যন্ত স্থিতিস্থাপক। তাই হৃৎপিণ্ডের সংকোচনের ফলে যখন রক্ত ধমনীতে উচ্চ চাপে প্রবেশ করে তখন রক্ত ধমনীর প্রাচীরে
ধমনীর প্রাচীরে চাপ বা স্পন্দন সৃষ্টি করে, তাছাড়া ধমনীতে কপাটিকা থাকে না বলে রক্ত নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হতে পারে, তাই ধমনীতে স্পন্দন দেখা যায়। আর অপর দিকে দেখো, ধমনী থেকে রক্তজালক হয়ে রক্ত যখন শিরায় পৌঁছায় তখন রক্তচাপ অনেক কমে যায়, শিরার প্রাচীর পাতলা হয় এবং স্থিতিস্থাপকতা ধমনীর থেকে কম হয়, তার জন্য এটি স্পন্দিত হতে পারে না। শিরায় কপাটিকা থাকে না, তার জন্য রক্ত প্রবাহের শিরার কপাটিকা থাকে, তার জন্য রক্ত প্রবাহের গতি কমে যায় এবং কোনো স্পন্দন তৈরিতেও কিন্তু বাধা দেয়। ওকে, তাহলে আজকে আমরা 4 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এগুলোর সাবজেক্টিভ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের আমরা শুরু করেছি। যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের সেকেন্ড সামেটিভে রয়েছে সেগুলো আমরা খুব শীঘ্রই সম্পূর্ণ সিলেবাস আমরা আমাদের চ্যানেলে শেষ করব। কেমন? অবশ্যই শেষ করার চেষ্টাও করব, তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাছাড়া তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার আগে তোমরা সাবজেক্টিভ বিভিন্ন বিষয় সাবজেক্টিভ আমাদের যে সাজেশান, ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের সাজেশান বা ম্যাথসের সাজেশান, সেগুলো তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।